ধনু রাশি অ্যাস্ট্রোলজি অনুযায়ী চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী ধনু রাশি বর্তমানে 240 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি মূল্য নক্ষত্রের চতুর্থ পদ, পূর্ব সাদা নক্ষত্রের চতুর্থ পদ, উত্তর সাদা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত। অর্থাৎ আপনি যদি ধনু রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি মূল্য নক্ষত্রের চতুর্থ পদ, পূর্ব সাদা নক্ষত্রের চতুর্থ পদ এবং উত্তর সাদা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করলো, ঠিক তখন থেকেই ধনু রাশির মানুষরা দীর্ঘ প্রায় 4.5 বছর যে দম বন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সবের মধ্যে আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলি ধনু রাশির মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধান না থাকলে ধনু রাশির মানুষদের কিন্তু ভীষণ ব্যাঘার সৃষ্টি হতে পারে, এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে ধনু রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত আলোচনাটাই হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও ধনু রাশির ক্ষেত্রে কোন গ্রহ কোন ঘরে প্রবেশ করছে ও কি ফল প্রাপ্ত হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম, আপনার মনে জমে থাকা সমস্ত সংশয় ও জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতে। কোনো রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 5ই মে এর পর ধনু রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু ধনু রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের সাথে একটি যোগ সৃষ্টি করবে। তবে এখানে বলে রাখি, যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে ধনু রাশির দ্বাদশ ঘরে থাকছে, সেহেতু রাহু কিন্তু আর সেই রকমভাবে ধনু রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনগুলিতে ব্যাঘাত দিতে পারবে না। এবং বৃহস্পতি থাকছে দ্বিতীয় ঘরে, ষষ্ঠে থাকছে কেতু। আমরা জানি কেতু হচ্ছে মস্তকবিহীন গ্রহ, তাই কেতু মস্তক না থাকার কারণে, দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা কিন্তু গুরুকে খুঁজে যায়। সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে 5ই মে থেকে 25শে জুলাই পর্যন্ত। তাহলে ওভারঅল এই ট্রানজিট এবং শনি বৃহস্পতি কেতু সূর্যের যোগ ও রাহু মঙ্গলের গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। তাই কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহু মঙ্গল যোগের কারণে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, সেই সমস্ত দিক থেকে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে 5ই মে এর পর থেকে।
5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহু মঙ্গল যোগের কারণে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। যে সকল ধনু রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে 2024-এর জুলাই মাস থেকে পরবর্তী সময়কাল পর্যন্ত অবস্থান করছে বা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে অবস্থান করছে, তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বৃহস্পতির আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন। দীর্ঘদিন যাবৎ অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনারা সন্তান ধারণ সম্পর্কে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন বা নানা রকম চেষ্টা করেও সন্তান ধারণের দিক থেকে নানা রকম নেগেটিভ ফল আপনাদের ক্ষেত্রে আসছিল। তাদের জন্য বললে কি আপনাদের সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার শুভ সংকেত আসতে চলেছে। তাই আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিন। আপনাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। হবু বাবা মায়ের তৈরি হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। অর্থাৎ হবু বাবা মায়েদের জন্য সন্তান ধারণ সম্পর্কে শুভ সংকেত আসতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, আপনারা যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যান, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই আপনারা বাড়িতে প্রতিদিন 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করতে পারেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতা। এই সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদিকে যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো অর্থ খরচ বৃদ্ধির বিষয়। এই সময় আপনার যে কোনো কারণে টাকা পয়সার খরচ বৃদ্ধি পাবে। কেননা একদিকে রাহুর গ্রহণযোগ, অন্যদিকে লগ্নের ওপর শনি মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে, কেনাকাটা সংক্রান্ত বিষয়ে, এছাড়া পারিবারিকগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এই সময় হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে। এমন দিকে বা এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি। আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ নেওয়ার প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা জিনিস বন্ধক বা বিক্রি করার প্রবণতা আপনার মনে দেখা দেবে বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে আপনাদের। পাশাপাশি বললে কি এই সময় আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকম থাকলেও কিন্তু টাকাটাকে এই সময় সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন না। তাই চেষ্টা করবেন এই সময় টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানোর। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি লগ্নে পড়ার কারণে অর্থের জোয়ান কিন্তু আপনাদের থেকে যাবে, তবে সেই অর্থটাকে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে অযথা একটা ব্যয়ের ভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির রাশিচক্রে। তাই খরচের জায়গায় এই মুহূর্তে একটা বাঁধ দেওয়ার প্রয়োজন এসেছে ধনু রাশি বা লগ্নের মানুষদের। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিবাহ সংক্রান্ত বিষয়। রাশি ও লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে শুভ অশুভ দুটি ভাবেরই কিন্তু ফল দেবে ধনু রাশি ও লগ্নের মানুষদিকে। একদিকে মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশিচক্রে বিবাহযোগ সৃষ্টি হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে। অর্থাৎ আগত সময়ের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ হয়ে যাবে বা বিবাহের যোগ সৃষ্টি হয়েছে। তবে আপনাদের রাশিচক্রে শনির দৃষ্টি পড়েছে একাদশ ঘরে এবং সেই একাদশ ঘর থেকে সপ্তম ঘরে দৃষ্টি নিক্ষেপ করার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটার প্রতি সবথেকে বেশি সচেতন থাকতে হবে তা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে এই বিয়ে ঠিক হওয়ার কথা জানাবেন না। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে বা আপনাদের আত্মীয় স্বজন সংক্রান্ত কোনো বিষয় বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয় বা বন্ধুবান্ধব সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আপনার বিবাহে বাধা আসা বা ব্যাগরা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে কাউকে জানানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং আরেকটা কথা আপনাদের বলবো, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ থাকার কারণে কিন্তু বিবাহে বাধা আসছে বা সন্ধান আসছে না, বয়স হয়ে যাচ্ছে, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে বিবাহের, তা তবুও সন্ধান আসছে না বা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিচক্রে হয়তো মাঙ্গলিক দোষ বা যোগ বা যে কোনো কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সমস্যা হচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে, তাহলে বিবাহের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন করে সৃষ্টি হবে এবং বিবাহের পথে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাবে। ছেলেরা ডান হাতে পড়বেন এবং মেয়েরা বাম হাতে। অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন।
এবং বন্ধুদেরকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত। ধনুরাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি ধনু রাশির নবম ভাবে দৃষ্টি প্রদান করছে এবং সেখান থেকে দ্বিতীয় ঘরে রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই 2024-এর মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কিংবা কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা ধনু রাশি ও লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য আপনাকে বা আপনার সন্তানরা যেই হোক না কেন বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটি শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ধনুরাশি বা তাদের সন্তানদের পড়াশোনার দিক থেকে কিন্তু মে মাসের পরবর্তী সময়কাল কিন্তু খুবই কিন্তু শুভ সময় আসতে চলেছে এবং কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি এই সময় যুক্ত থাকেন কিন্তু খুবই ভালো এবং নিশ্চিত রূপে শুভ ফলাফল পেতে চলেছেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ শুভ সংকেত আসতে চলেছে। যেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন। তাদের ক্ষেত্রে বলে রাখি সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি দ্বিতীয়পতি কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু ধনুরাশির মানুষদের জন্য কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে এবং যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও কোনো কর্মের সন্ধান করতে পারছেন না অর্থাৎ বেকারদের বা কর্মহীনদের কর্ম যোগাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিদেব। তাই চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবিভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল বা টাকাটাকে এমন জায়গায় কাজে লাগালেন যেটা কোনো লাভই হলো না সেই দিকটা থেকে কিন্তু এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতা এবং তা হলো বাস্তব বোধের অভাব। অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয় এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি প্রতারিত হতে পারেন। কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে, কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত বিষয়ের প্রতি আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলছেন বা ফেলবেন বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক বা বন্ধুত্বের বিষয় হোক, যে কোনো বা অর্থ সংক্রান্ত বিষয় হোক আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় আপনি অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন বা ওভার কনফিডেন্স হয়ে পড়ছেন এবং কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনি বিষয়টাকে আপনার মধ্যে গোপন রাখতে পারছেন না, অন্যজনকে আপনার প্ল্যান পরিকল্পনা জানিয়ে ফেলছেন। এইখানেই আপনি কিন্তু সব থেকে বেশি ভুল করছেন বা আপনার সব থেকে বেশি দুর্বলতা দেখা যাচ্ছে, যার ফলে আপনি কিন্তু অন্যের দ্বারা প্রতারিত হবেন বা সাফল্যে পৌঁছাতে আপনার দেরি হয়ে যাবে বা ব্যর্থ হবেন বা আপনার সময় লেগে যাবে। তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন। কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন। 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। এবার আসি কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক বা অন্য যাই হোক, একটা কিন্তু প্রাপ্তি যোগ আপনার রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতা এবং তা হলো বিশেষভাবে কিন্তু সাবধান থাকতে হবে এবং সেটি হলো রোগ সংক্রান্ত বিষয়ে। কোমরের লোয়ার পোর্শন থেকে কোমরের আপার পোর্শন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে।
কোমরের লোয়ার পোর্শন থেকে কোমরের আপার পোর্শন, পাশাপাশি পেট নিয়ে বা পেটে কোনো সমস্যা নিয়ে ধনুরাশির মানুষকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়শই সমস্যায় পড়তে হচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন, নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। তবে যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে, কোমরের লোয়ার পোর্শন বা কোমরের আপার পোর্শনে কিন্তু শারীরিকগতভাবে কোনো গণ্ডগোল সৃষ্টি হতে পারে বা সমস্যায় ফেলতে পারে আপনাদেরকে বা আপনাদের পরিবারের কোনো সদস্যর দিকে। তাই এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু ধনুরাশির মানুষদিকে অত্যন্ত সচেতন এবং সাবধান থাকতে হবে। এবং এই সমস্ত বিষয়ে শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। তা হলো বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাবা মায়ের শরীর স্বাস্থ্য, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, আমাদের পরিচালক, এই সমস্ত কিছু হলো বৃহস্পতিদেবের ভাব। তাই যতদিন বৃহস্পতি ধনু রাশির নবমভাবে, দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে রয়েছে, ততদিন ধনু রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, অর্থ সেভিংস, অর্থ জমানো, এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে ধনুরাশির মানুষদিকে। এবং আপনার বাবা মায়ের সাথে আপনার যদি সম্পর্কের কোনো অবনতি হয়েছিল বা বাবা মায়ের সাথে কথা কাটাকাটি প্রায়শই হচ্ছিল বা বাবা মায়ের সাথে কথা অনেকের বন্ধও পর্যন্ত হয়ে গেছিলো, সেই সমস্ত দিকটা থেকে কিন্তু আপনাদের শুভ সংকেত আসতে চলেছে এবং পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে এবং বাবা মায়ের সাথে সম্পর্ক সুন্দর হবে। এবং অনেকের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি হয়েছিল, সেই সমস্ত দিকটা থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্যের, আপনাদের বাবা মা হোক বা আপনার সন্তানদের হোক, শরীর স্বাস্থ্যে কিন্তু উন্নতি হবে এবং শুভ সংকেত আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা ঘটিত কারণে আপনারা চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে 5ই মে পরবর্তী সময়কাল থেকে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। তিনি আমাদের কিন্তু সমস্ত সমস্যা